আমার ছেলের মুখটাও আমি দেখতে পারি নাই। ওইখানে আমি পড়ে গেছি, আমার এই হাতটা সাক্ষী আছে। এই হাতটা দিয়ে আমি ওর মাথায় এরকম আমার হাতটা বুলাইছি। তোমার নিজের জামাইয়ে আর আরো দলবল মিলা তোমার নাতির মায়েরা মনলে খেতে বলে খাতা রাখছে। তখন তো এই কথা শুন না, ওই জায়গার মধ্যে নিয়ে আমি কি শুনলাম কানের মধ্যে, আমি কোনোদিন ভাবি না জানি আমার নিজের কানে সন্তানের মৃত্যুর খবর আমি শুনবো। কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর শিশু আব্দুর রহমানকে অপহরণ ও হত্যার দায়ে আপন ফুপা সহ 3 জনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা দায়রা জজ জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ মরিয়ম মুন মঞ্জুরি এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন মুরাদনগর উপজেলার বোরারচর গ্রামের বাতেন ব্যাপারীর ছেলে ময়নাল হোসেন, একই গ্রামের আবু মুসার ছেলে নাজমুল হাসান, সালামত খানের ছেলে শাহিন খান। এ মামলায় রবিউল হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। জানা যায় 2021 সালের 21 ফেব্রুয়ারি রাতে মুরাদনগর উপজেলার গাঙ্গাটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে শিশু আব্দুর রহমানকে অপহরণ করে তার আপন ফুপা নাজমুল হাসান ও তার সহযোগীরা। পরে শিশুটির ওমান প্রবাসী বাবা ফারুক মিয়ার কাছে মুক্তিপণ হিসেবে 50 লাখ টাকা দাবি করা হয়। রাত 3:30 দিকে আমার স্বামী সদা কইছে, রজাকে দেখে আমার আব্দুর রহমান খাটে নাই। তারপর আমার দেখা তুলছে, তোলার পর গণসাথীকে খোঁজাখুঁজি করছে, কোথাও খুঁজে পাই নাই আমার ছেলেকে। ভাবছি আমার শাশুড়ির কাছে হতে গেছে, শাশুড়ির রুমে যাইতে আব্দুর রহমান নাই। আব্দুর রহমানের আব্বুয়ে আশা বলতেছে ঘরে দরজা খোলা। তখনই আমি ওইখানে অজ্ঞানে পড়ে গেছি, আমার আর হুঁশ নাই। ঘর দরজাও খোলা দেখে ওইখানে পড়েছি। আমার এতটুকু বাচ্চা ঘর দরজা খুলে পড়ে যাইবো, অত ঘরে দরজা খুলে বাইরে যাওয়ার কথা না। তারপরে দেখি যে ঘরের দরজার বিট ভাঙ্গা। তারপরে সবাই দেখা যাচ্ছে যে ঘরের দরজা ভাঙ্গা, কেউ অপহরণকে নিয়ে গেছে, যেহেতু কোথাও নাই আমাদের আত্মীয়স্বজন। তারা সবখানে খোঁজাখুঁজি করার পরেও কোথাও পাইছি না। তারপর থানায় গেছি, থানায় যাওয়ার পরে পুলিশকে জানাইছি। তারপরে পুলিশও তার দিয়ে খোঁজাখুঁজি করছে, কোথাও খুঁজে পাই নাই। তারপরে একটা কল আসে, আসার পর বলছে যে 50 লাখ টাকা দিবেন, তাইলে আমরা আপনার ছেলেকে দিয়ে দিব। তারপর আমি বলছি যে 50 লাখ টাকাই আমি দেবো, আমার আব্দুর রহমান আপনি দিয়া দেন। পরে আব্দুর রহমানের বাবা অজ্ঞাতদের আসামি করে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করলে মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার তৎকালীন এসআই হামিদুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের 38 দিন পর ঘটনায় জড়িত আসামি গ্রেফতার সহ শ্বাসরোধে হত্যার পর মাটিতে পুঁতে রাখা অবস্থায় শিশু আব্দুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। মুরাদনগর থানার মামলা নম্বর 20 তারিখ 24/2/2021। এই মামলাটার তদন্তভার আমি পাই। মামলাটার তদন্তভার পেয়ে আমি তদন্ত করা কার্যক্রম শুরু করি। মামলাটার সারসংক্ষেপ হলো যে 2021 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ দিবাগত রাতে মুরাদনগর থানাধীন গাঙ্গাটিয়া নামক গ্রামে জনৈক মোহাম্মদ ফারুক ওমান প্রবাসী তার বসতঘর হইতে তার শিশু সন্তান আব্দুর রহমান, যে কিনা 5 বছর বয়সী, তাকে কে বা কাহারা অপহরণ করে নিয়ে যায়। এই মামলাটির তদন্তের এক পর্যায়ে 2021 খ্রিস্টাব্দের মার্চ মাসের 29 তারিখ সন্ধ্যার সময় ভিকটিমের বাবা মোহাম্মদ ফারুকের মোবাইলে একটি অজ্ঞাতনামা কল আসে মুক্তিপণ চেয়ে। তো সেই কলের সূত্র ধরে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা শনাক্ত করার চেষ্টা করি
এবং তৎকালীন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মীর আবিদুর রহমানের নেতৃত্বে আমরা একটা অভিযান পরিচালনা করি। মুরাদনগর থানাধীন ইমামদের কান্দি নামক স্থানে আমরা যাই এবং উৎপেতে থাকি। এই পর্যায়ে আসামিরা টের পেয়ে যায়। টের পেয়ে আমাকে লাঠি দ্বারা আঘাত করে আমার ডান পায়ের দুটো লিগামেন্ট ছিঁড়ে ফেলে এবং আমার ডান গালে কামড় দিয়ে মাংস নিয়ে যায়। আমি আত্মরক্ষার্থে আমার নামে ইস্যুকৃত সরকারি পিস্তল দিয়ে গুলি করে 1 নম্বর বিবাদীকে আটক করতে সক্ষম হই এবং তার জবানবন্দি মোতাবেক তার ফসলি জমি হইতে আমরা ভিকটিম আব্দুর রহমানের লাশ উত্তোলন করি এবং 1 নম্বর আসামি মোহাম্মদ ময়নাল সে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক আদালতে জবানবন্দি প্রদান করে এবং অন্যান্য আসামিদেরকে সে শনাক্ত করে। আমরা আমাদের তদন্ত কার্যক্রম চালিয়ে যাই এবং তদন্ত কার্যক্রম শেষ করে আমি মামলাটি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করি। এই মামলাটি তদন্ত করতে গিয়ে আমার রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে আমি কোনো ধরনের অনৈতিকতার সাথে আপোষ করিনি। নিহত শিশু আব্দুর রহমানের মা শাহিনুর বেগম বলেন, ছেলেকে আর ফিরে পাবো না, কিন্তু আদালতের এই রায়ে আমি সন্তুষ্ট। আমরা চাই উচ্চ আদালতে এই রায় বহাল থাকুক, রায় যেন দ্রুত কার্যকর করা হয় এই দাবি জানাই। আর ওই 3 জনের যে ফাঁসি রায় হয়েছে আমি সন্তুষ্ট। আমি আদালতের কাছে, উচ্চ আদালতের কাছে আমি একটাই প্রার্থনা করে দিই, দ্রুত গতিতে যেন এই রায়টা কার্যকর হয় আর ওই রায় যেন বহাল থাকে। তাদের 3 জনের ফাঁসি হয় আর ওই যে ময়নাল ওর যেন রায়টা বহাল থাকে, ওর যেন আরো কঠিন শাস্তি হয়। আলোচিত এই মামলা দ্রুত সময়ের মধ্যে এবং সর্বোচ্চ রায়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভিকটিম আব্দুর রহমানের পরিবার সহ এলাকাবাসী। তার ফাঁসি যেমন তাড়াতাড়ি হয়। আমরাও প্রতিবেশীরা এটা চাই অতি দ্রুত এর যে ফাঁসি কার্যকারী হয়, তাইলে আমরাও শান্তি পাবো। আমরাও এই বাচ্চাটার নিয়ে অনেকেই খেলাধুলা করছি এবং এর বাসায় অনেক সন্তুষ্ট ছিলাম, হাসি খুশি ছিলাম। আমরাও এর এইটাই হওয়াতে আমরাও অনেক মনে কষ্ট পেয়েছি। তো আমরাও চাই এই বিচারটা অতি তাড়াতাড়ি দ্রুত কার্যকারী যে হয়, যে কারো সন্তান নিয়ে জানি এরকম ছিনিবিনি খেলা না করে, জীবন নিয়ে জানি আর এরকম ছিনিবিনি না করতে হয়, আর মা বাপে যে এত কষ্ট আর না পাইতে হয়। বাগিনাদেরকে যারা এরকম নির্মমভাবে, এরকম একটা মাসুম বাচ্চাকে যারা নির্মমভাবে হত্যা করেছে এবং তাদের যে রায়টা হয়েছে সেটার জন্য কার্যকর থাকে, উচ্চ আদালতের জন্য সেটা বহাল থাকে এবং সেটার জন্য খুব দ্রুত কার্যকর হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, এরকম ঘটনার জন্য আসলে পৃথিবীতে বা বাংলাদেশে যেন এরকম কেউ না হয়। আসলে যাদের একটা বাচ্চা এরকমভাবে নিহত হয়েছে তারাই বুঝতে পারে এটার ব্যথা বা বেদনা কতটুকু।